আরে আরে কি ভাবছো, রান্নার ভিডিও ছেড়ে কেন সিনেমাটোগ্রাফি করছি? আরে না, রান্নার ভিডিওই বানাবো, ধনেপাতা চাটনি বানাবো, তাই ধনেপাতা তুলতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে রেসিপিটা শেয়ার করে দিই। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঠবাদাম। আজ বানাবো ধনেপাতার চাটনি। তবে হ্যাঁ, বাড়িতে যেটা রেগুলার খেয়ে এসেছি ধনেপাতা তেঁতুল দিয়ে শিলনোড়ায় বাটা চাটনি, ওই চাটনির থেকে একটু ডিফারেন্স কিছু বানাবো। খুবই ভাইরাল যেই চাটনিটা হয়েছে ধনেপাতা, ওই চাটনিটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো। যার জন্য বাড়ির গাছ থেকেই তুলে নিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা, আর যেটা ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে একটু মাটি না থেকে যায়। পরিষ্কার করে ধুয়ে নেওয়া ধনেপাতাগুলোকে এবার 10 থেকে 15 মিনিট একটা সুতির কাপড়ে মিলে রেখে দেব। তারপর নিয়ে নেব বেশ অনেকটা পরিমাণ তেঁতুল, আর তাতে দিয়ে দেব জল। দিয়ে তেঁতুলটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেব। এরপরে তেঁতুলের কাতটা ভালোভাবে বেরিয়ে যাবে। ধনেপাতাগুলোকে সুতোর কাপড় থেকে তুলে নিয়ে এবারে দেখুন শুকনো কড়াইতে দিয়েছি। শুকনো কড়াইতে দিয়ে এটাও প্রায় হাতে সময় নিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মানে মেন উদ্দেশ্য হলো ধনেপাতা থেকে জলটা যাতে বেরিয়ে যায়, সেটাই। জল যত কম থাকবে আমরা ধনেপাতার চাটনিটাকে আরও বেশি দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবো। তো আমি এইখানে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ধনেপাতাগুলোর থেকে যেই এক্সট্রা জলটা ছিল ওটা বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর তেঁতুলের মধ্যে মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ নুন, ভালোভাবে গুলে নেব। কড়াই দিয়ে দিয়েছি এইখানে 150 গ্রাম সর্ষের তেল। তারপরে দিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, আর ওতে আমি দিয়েছি শুকনো লঙ্কা প্রায় 8 থেকে 10টা, আর তার সঙ্গে রসুন দিয়েছি 15 থেকে 20 কোয়া। ভালোভাবে ভেজে নেব। রসুন লঙ্কাটা যখন লালচে হয়ে যাবে সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব তেঁতুলটা। তেঁতুল দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ভাজতে হবে। দেখবেন যতক্ষণ না ভেজে ভেজে মশলাটা একটু দোলা পাকিয়ে আসছে, ঠিক সেই পর্যায় পর্যন্ত আমরা ভালোভাবে তেঁতুলটা ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি এইখানে 1 চা চামচ আদা বাটা। আদাটা বেশ একটা ভালো স্মেল অ্যাড করে চাটনির মধ্যে। ভালোভাবে যখন সব মশলা ভাজা হয়ে গেছে, তেঁতুলটাও একটু দলা পাকিয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা ধনেপাতা। আমি ধনেপাতাটাকে খুব একটা বেশি পেস্ট করিনি, আপনারা চাইলে করতে পারেন। মাঝামাঝি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে ওই গরম কড়াইতেই ধনেপাতাটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কড়াইটা বন্ধ করে দিলে ধনেপাতার কালারটা বেশ ভালো থাকে। আর এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে যখন মিশিয়ে নেব, তারপরে পরপর 7 দিন রোদে দেব। রোদে দেওয়ার পরে এই চাটনিটা আপনারা প্রায় দীর্ঘদিন স্টোর করে খেতে পারবেন। আর আমি এই ভিডিওটা প্রায় বানানোর 1 থেকে 1.5 মাস পরে পোস্ট করছি, স্টিল আমি এই চাটনিটা খাচ্ছি আর একদমই ভালো আছে। আর শেষ পর্যায়ে দিয়ে দেব খুব সামান্য চিনি, টক ঝাল মিষ্টি একটা ব্যাপারের ব্যালেন্সের জন্য। আপনারাও এই চাটনিটা বানিয়ে নিয়ে বেশ অনেক দিন ধরে চাটনিটা স্টোর করে খেতে পারেন, আর ধনেপাতার স্বাদটাও নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।